এঁচোড় তরকারি, এই ছোটো কাঁঠালের তরকারি এত বেশি মজা যা একবার খেলে মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। গ্রামে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম কাঁঠাল। তো আমি হচ্ছে তরকারি রান্না করব, সেজন্যে কাঁঠালটা আনা। উদ্দেশ্য ছিল হচ্ছে এঁচোড়ের ভর্তা খাবো, কিন্তু অত ছোটো এঁচোড় আসলে পাই নাই, একটু বড় হয়ে গেছে, যেতে দেরি হয়ে গেছে। তো আমাদের কাঁঠালের বাগান আছে, মানে কাঁঠালের বাগান, ওখানে সব ধরনের ফল গাছ আছে। ওখান থেকে হচ্ছে 3টা কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো আমি হচ্ছে এঁচোড়ের তরকারি করছিলাম। বিভিন্ন ধরনের গুণ আছে কিন্তু এই কাঁঠালের ভিতরে। কাঁঠাল অনেকভাবে খাওয়া যায়। ফুল থেকে পড়ার পর পর্যন্ত থেকে এটা খাওয়া যায়। মানে একবার ছোটো কাঁঠাল যেটা হয় সেটার চুচাও ফেলতে হয় না, ওটা ভর্তা খুবই মজা, ওটাও খাওয়া যায়। আবার এঁচোড় বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, মাংসের মতো ভুনা করেও খাওয়া যায়। আবার এটা হচ্ছে আপনি মুগ ডাল, মসুর ডাল দিয়ে তরকারি করেও খেতে পারবেন, ভাজি করেও খাওয়া যায়। তো আমি হচ্ছে এবার হচ্ছে ভুনা করেছিলাম, খুবই মজা। এই তরকারিটা আমার আর আমার ছোটো বোনের অনেক পছন্দ, বাসার সবাই খায় কিন্তু আমার আর আমার বোনের বেশি পছন্দ। তো আমরা হচ্ছে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি এই তরকারি দিয়ে। এটা মাংসর থেকেও বেশি মজা লাগে, আর তাতে করে এটা হচ্ছে অনেক বেশি গুণ সম্পূর্ণ একটা খাবার, তরকারি। যাই হোক, তো মানুষ বিভিন্নভাবে খায়। কাঁঠাল পাকার পরেও কিন্তু অনেকভাবে মানুষে খায়, অনেকভাবে খাওয়া যায়। এই পাকা কাঁঠালের বীজটাও অনেক মজা, এটাও অনেকভাবে খাওয়া যায়। ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, বিভিন্ন তরকারির সাথে খাওয়া যায়, খিচুড়ির মধ্যে দিলেও খাওয়া যায়, অনেক মজা লাগে। যেভাবেই খাওয়া যায়। আবার পাকা কাঁঠালের যে রসটা থাকে, সেই রসটা যদি রেখে দেওয়া হয় ফ্রিজে, ওটা দিয়ে হচ্ছে আপনি তেলচিনি বানিয়ে খেতে পারবেন। একবার চেষ্টা করে দেখবেন, অনেক মজা হয়। ওই পানির পরিবর্তে যদি কাঁঠালের রসটা ব্যবহার করা যায়, কাঁঠালের একটা সুন্দর সেন্ট হয়, পিঠাটা খেতে অনেক মজা লাগে, পিঠাটা অনেক জুসি হয়। আবার পাকা কাঁঠাল মানুষ অনেকভাবে খায়। আমার তো খুব বেশি মজা লাগে হচ্ছে দুধ ভাতের সাথে কাঁঠাল হলে, আমার আর কিছুই লাগে না এরকম। সব ধরনের কাঁঠালই বেশি মজা লাগে, তবে শক্ত যে রগুলো হয় ওগুলো বেশি পছন্দ আমার। তাও আমার হচ্ছে মনে হয় যে কাঁঠালের আসলে কিছুই ফেলার নেই, সবই খাওয়া যায় কাঁঠালের মধ্যে। যাই হোক, আমি কাঁঠালের তরকারি রান্না করছিলাম হচ্ছে। কাঁঠাল কাটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এটার মধ্যে অনেক কষ থাকে, তাই হাতে আর যেটা দিয়ে কাটবো, ছুরি বা বটি, এটার মধ্যে ভালো করে সরিষার তেল মেখে নিয়ে কাটতে হয়। তো ভালো করে মেখে কাটার পর এটাকে হচ্ছে কিছুটা লবণ পানিতে কিছুক্ষণ ওই 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আধা সিদ্ধ করে নিতে হয়। তো আধা সিদ্ধ করার পর ওটা ছাঁকনি দিয়ে ছাকার পরে হচ্ছে আমি একটু সরিষার তেলের মধ্যে হলুদ দিয়ে এটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে তুলে রেখে যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিয়ে ওটার মধ্যে হচ্ছে মরিচ, রসুন আর আদা বাটা দিয়ে হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, জিরা গুঁড়াও কিন্তু আছে। এগুলো সবই হচ্ছে দিয়ে তারপর হচ্ছে মাংসের জন্য যে গরম মশলা দরকার হয় সেগুলোও দিয়ে দিয়েছিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা। আর হচ্ছে যখন পেঁয়াজ বেরেস্তা করা হয় তখন যদি একটা শুকনা মরিচ দেওয়া হয় তাহলে ওটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে, ভালোই লাগে। তো এগুলো হচ্ছে দিয়ে ভালো মতো কষিয়ে তরকারিটা, তার মধ্যে হচ্ছে আমি ভেজে রাখা যে কাঁঠাল, সেই কাঁঠালটা দিয়ে দিয়েছিলাম। কাঁঠালটার সাথে তরকারিটা ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রেখে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আমি কিছুটা গরম পানি দিয়েছিলাম। গরম পানি না চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। তো দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো যদি কেউ চায় একটু ঝোল রাখতে, ঝোল রাখতে পারে। আমি ঝোল রাখি নাই। ঝোল রেখেও খাওয়া যায়, যেভাবে ইচ্ছা খাওয়া যায়। মানে কাঁঠাল হচ্ছে আমার কাছে অনেক পছন্দ, তো যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খেলেই মজা লাগে। যাই হোক, আপনারা সবাই একটু চেষ্টা করে দেখবেন কেমন লাগে খেতে। আমার কাছে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এটার কিন্তু গুণাগুণ অনেক বেশি। কাঁঠাল কিন্তু মানুষের শরীরে হজম শক্তি বাড়ায়। অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না। দেখুন, পাকা কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি একটা পাকা কাঁঠালের বীজ যদি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন, তাহলে আপনার আর যে কাঁঠাল খাওয়ার পরে যে গ্যাসের প্রবলেম হয়, সেই গ্যাসটা কিন্তু আর হবে না। বিভিন্ন ধরনের উপকার আছে কাঁঠালের মধ্যে। শুধু কিন্তু কাঁঠালকে জাতীয় ফল বানানো হয়নি। আমি যা দেখি কাঁঠালের মধ্যে সবই খাওয়ার মতো, ফেলার মতো কিছুই নেই। আমার কাঁঠাল খুবই পছন্দের খাবার। অনেকের আছে কাঁঠাল পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগে কাঁঠাল। আমার না, শুধু আমাদের ফ্যামিলির সবাই কম বেশি কাঁঠাল খুব পছন্দ করে। আমি তো কাঁঠাল সবভাবেই খাই। মুড়ি দিয়ে খাই, রুটি দিয়ে খাই, ভাত দিয়ে খাই, মানে সবভাবেই আমার ভালো লাগে কাঁঠাল। আর হচ্ছে এই তো কাঁঠালের তরকারি রান্না করে সেদিন অনেক মজা করে খেয়েছিলাম। আমার মায়ের হাতের কাঁঠাল তরকারিটা আরও বেশি মজা হয়। আমি হচ্ছে রান্না করেছিলাম ওদিন। আমারটাও হয়েছিল, তবে মায়ের মতো তো মজা হয়নি।
মায়ের তরকারি তো সবসময় একটু স্পেশাল হয়। তো মা আমাকে বলে, বলে দিচ্ছিল। তারপরেও আমার একটু ভুল হয়েছিল। আমি হচ্ছে চুকলাটা একটু কম ফেলেছিলাম। মা বলছিল চুকলা একটু বেশি করে ফেলে নিতে। তো সবুজ অংশটাকে ভালোমতো ফেলে দিয়ে মাঝখানে যে ডাঁটি না নিয়ে থাকে ওটা হচ্ছে ভালোমতো ফেলে দিতে হয় বেশি করে। তো আমার হচ্ছে এই ২ টা একটু ফেলা কম হয়েছিল। তো ভালো করে ফেলে দিয়ে রান্না করলে মাংস এটার কাছে কিছুই না। আপনি কাঁঠাল রাখবেন ১ বাটি, মাংস রাখবেন ১ বাটি, দেখবেন খেয়ে দেখবেন কোনটা মজা। আমার কাছে মনে হয় কাঁঠালটাই বেশি মজা লাগবে। হ্যাঁ, মাংস তো অন্যরকম, সেটার বিষয় আলাদা। তবে টেস্টের ক্ষেত্রে যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য সবজির থেকে কাঁঠালের টেস্টটা কিন্তু বেশি মজা আমার কাছে লাগে। আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার রেসিপিটা আপনারা একটু চেষ্টা করে দেখবেন বাসায়। আর অবশ্যই আমার পেজে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলেও যাবে এই ভিডিওটা। আপনারা অবশ্যই দেখবেন, একটা করে কমেন্ট করে যাবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল। পাশে থাকবেন সবাই। সবার আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।